সানলাইট কমে আসছে বাইরে, জাস্ট এক্ষুনি প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা। এ দেখুন, মানে এই একটা দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম, মানে তাও মনে হচ্ছে শীত কাটছে না, এরকম একটা ব্যাপার। ওপরে তিনটে রুম রয়েছে, এদিকটা 4 বেড, আমি পরে দেখাচ্ছি, আগে আমারটা দেখিয়ে নিই, যেটা আমি থাকবো ডবল বেড। যাক, আমি একটু নিশ্চিন্ত, কারণ লাস্ট দিন আজকে আমার এই উত্তরবঙ্গে। তো বাড়ি যাওয়ার আগে, বাড়ি ফেরার আগে একটা খুব সুন্দর মনের মতো হোমস্টের সন্ধান পাওয়া গেল, বা আজকে হোমস্টেতে আসতে পারলাম। আর এই দিকে, এই রাস্তা দিয়ে ওপর দিকে গেলে খুব সুন্দর, খুব ভালো রাঁধুনি আমায় কালকে রান্না করে খাইয়েছে, দারুণ দারুণ। মানে হচ্ছে এখানে যদি মানে আসতে হয়, ওর জন্যই আসতে হবে, ওর হাতে রান্না খেতে। গুড মর্নিং, আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। গতকাল ছিলাম, গত রাত্রে ছিলাম সোনাদায়, আজকে কিন্তু আজকের পর্ব আরম্ভ করছি সেই সোনাদা থেকেই। কালকের থেকে কিন্তু, মানে গতকালকের থেকে কিন্তু আজকের ওয়েদার আরও ঝকঝকে তকতকে, তাই মাইন্ড একদম রিফ্রেশ। সোজা রাস্তা চলে যাচ্ছে সোনাদায়। তো একটা কথাই বলবো লাস্ট, গত পর্বের মতো আজকেও কোনো জায়গা স্কিপ না করে পুরোটা দেখুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। পাহাড় মানে ভালো লাগা, পাহাড় মানে নতুন কিছু দেখা, আজও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। রাস্তাটা ঠিক ভালো করে দেখা যাচ্ছে না এই জঙ্গলের জন্য। এই জাস্ট সামনে এইখানটা গাড়ি আমাকে নামিয়ে দিল, আর এই রাস্তা ধরে মাত্র 100 মিটার হেঁটে আসতে হলো। এই যে হোমস্টের মেন গেট, এই পর্যন্ত 100 মিটার। মানে ওই রাস্তাতেই আপনি দাঁড়ালে বাড়ি ফেরার দিন শিলিগুড়ি যাওয়ার জন্য কিন্তু গাড়ি পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা নেই। আবার গাড়ি কিন্তু আপনাকে এই হোমস্টে পর্যন্ত আসার জন্য ওই মানে একদম কাছেই নামিয়ে দেবে। সোনাদা থেকে একটু উঁচুতে একটা ছোট্ট পাহাড়ি গ্রামের এক ধারে এই হোমস্টে। অবশ্য এই হোমস্টেটাকে যদি বলা যেতে পারে একটা বাংলো বাড়ি, তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয়। এটার প্রমাণ আপনারা একটু পরেই পাবেন, ধৈর্য ধরুন। এই হচ্ছে আমাদের আজকে হোমস্টে, আমরা সোনাদা এখানে থাকবো। আর এদিকে হচ্ছে আমার রুম, ওপরে তিনটে রুম রয়েছে, এদিকটা 4 বেড, আমি পরে দেখাচ্ছি, আগে আমারটা দেখিয়ে নিই, যেটা আমি থাকবো ডবল বেড। এই যে এই রুমটা, দারুণ সুন্দর রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, মানে কোথাও এতটুকু নোংরা নেই। যাক, আমি একটু নিশ্চিন্ত, কারণ লাস্ট দিন আজকে আমার এই উত্তরবঙ্গে। তো বাড়ি যাওয়ার আগে, বাড়ি ফেরার আগে একটা খুব সুন্দর মনের মতো হোমস্টের সন্ধান পাওয়া গেল, বা আজকে হোমস্টেতে আসতে পারলাম। এদিকে রয়েছে একটা ডাবল বেড, দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড ভালোভাবে থাকতে পারবেন। রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট, এটা একটা ব্ল্যাঙ্কেট, এইটা সফট ব্ল্যাঙ্কেট, খুব সুন্দর। দেখুন ওনারা কভার দিয়ে রেখেছেন, যেটা মানে খুব মানে হাইজিন মেনটেন করে এই কভার দেওয়া ব্ল্যাঙ্কেটগুলো। আর এই ব্ল্যাঙ্কেটগুলো ঠিক আছে, বারবার এগুলো তো ওনারা ওয়াশ করেন না। আচ্ছা, একটা টাওয়াল রয়েছে, একটা কুশান, আর বেডে দুটো বালিশ, যদি একটা এক্সট্রা ওনার দরকার হয় অবশ্যই দেবেন। আচ্ছা, এদিকে একটা ছোট্ট কাঠের টেবিল, যেটা আমি প্রথমেই বলতে ভুলে গেলাম, ঘরটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন দেখুন। হ্যাঁ, কাঠের ডিজাইনও রয়েছে ঘরে, খুব সুন্দর, চারপাশটা ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এদিকে রয়েছে একটা বেতের টুল কাম চেয়ার, এদিকে রয়েছে হ্যাঙ্গার, আপনি আপনার পোশাক টাঙিয়ে রাখতে পারেন এখানে। ওদিকে ছোট্ট একটা টেবিল সেলফের মতো করা আছে, জিনিসপত্র রাখতে পারেন। আর এই দিকটা হলো ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু আরও ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। কোমোট, হ্যান্ড শাওয়ার, এদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ দিয়েছেন ওনারা, বেসিন, আর যেটা সবচেয়ে দরকার গিজার, গিজার কিন্তু লাগবেই। গিজার রয়েছে, গিজারের সুইচ ওইখানেই, আমি এখনও অন করিনি, স্নান যখন করবো তার কিছুক্ষণ আগে অন করে নেবো। আর প্লাগ পয়েন্ট রয়েছে একদম বেডের পাশে, এখানেই আপনারা চার্জ করতে পারবেন। ওইদিকে নিচে আরও একটা রয়েছে, এদিকে রয়েছে মিরর। জানলার পর্দাটা একটু সরাই, ভালো লাগবে, এদিককার ভিউটা দেখুন, খুব সুন্দর। জানলাটা খুললে আরও বুঝতে পারবেন। এই যে এই হচ্ছে আমার রুম থেকে ভিউ। দূরে হালকা মেঘ করেছে, তাই অতটা ক্লিয়ার নয়। তো এই হচ্ছে আমার রুম, আমি আজকে এখানে থাকবো, ডবল বেডরুম। আর এই দিকটা হচ্ছে 4 বেডরুম, দেখুন
এদিকটাও খুব সুন্দর ভিউ দেখা যাবে। এই যে দুটো খাট রয়েছে, মানে 4জন থেকে 5জন ভালোভাবে থাকতে পারবেন। যদি বাচ্চাও থাকে সঙ্গে অসুবিধা কিছু নেই। দেখুন অসাধারণ ভিউ। আমি একটু জানলাটা খুলি, এটাই খুলি, তাহলে বুঝতে পারবেন। দেখুন পাহাড়ের দারুণ ভিউ। আমি কেন এটাকে বলছিলাম যে একটা বাংলো বাড়ি, চারপাশে জঙ্গল, জঙ্গলে ঘেরা পাহাড়, পাহাড়ের মাঝে এই হোমস্টেটা, তাই জন্যই বলছিলাম যে বাংলো বাড়ির থেকে কম কিছু নয়। এটা হচ্ছে 4 বেড, ওদিকেও সেম সব কিছু আমার রুমের মতোই রয়েছে। এই যে টেবিল, সেলফ, আর এদিকটা হচ্ছে ওয়াশরুম। এই যে সেম সব কিছু ঠিকঠাক। এদিকে কোমোডও রয়েছে। হোমস্টেতে যেটা আমার বেশি ভালো লাগছে, দেখুন দার্জিলিংয়ের বিভিন্ন জায়গার, যেমন এটা সম্ভবত বাতাসিয়া লুপ, এটা পিস পাগোডার ছবি, দার্জিলিং টয় ট্রেন স্টেশনের ছবি, মানে খুব সুন্দর সুন্দর পেন্ট ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়ালে ওয়ালে টাঙিয়ে রেখেছেন। হ্যাঁ, ওইদিকেও কিছু রয়েছে, এদিকে এই যে আমার রুমেও রয়েছে। তো এবার বলে রাখি, হোমস্টেতে থাকা ও খাওয়া খরচ মিলে প্রতিজন প্রতিদিন কত, আপনারা গেস করুন কত হতে পারে। খুব বেশি না, মাত্র 1,500 টাকা। এত সুন্দর একটা জায়গায় থাকবেন এবং খাওয়া দাওয়া সহ আপনাকে প্রতিজন প্রতিদিন পে করতে হবে 1,500 টাকা করে। তবে অফ সিজনে হয়তো রেট কিছুটা এদিক ওদিকও হতে পারে। ফোন নম্বর দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু ফোন করে একদম কনফার্ম হয়ে নিতে পারবেন এবং এখানে পৌঁছে যেতে পারবেন। তো চলুন এবার একটু আপনাদের হোমস্টেটার একটা খুব সুন্দর ভিউ দেখাই, তারপরেই আপনারা ঠিক করবেন এটা হোমস্টে না একটা বাংলো বাড়ি। বাংলো বাগান বাড়ি, এই নামটা কেমন? একবার মিলিয়ে দেখুন তো ঠিকঠাক ম্যাচ করলো কিনা। শিলিগুড়ি থেকে হাতে গোনা মাত্র 1 ঘন্টার দূরত্বের ব্যবধানে কিন্তু আপনারা এই এত সুন্দর জায়গাটায় পৌঁছে যেতে পারবেন। একটু আগে ওপরে যে রুমের কথা আপনাদের বলেছিলাম, এবার ওপর থেকে ভিউটা কেমন চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে আনি। যেখানেই দাঁড়াবেন, যেদিকেই তাকাবেন, এখানকার প্রতিটা কোণ থেকে কোণ একটাই উত্তর দেবে। দূরের পাহাড় যেন আপনাকে হাত ছানি দিয়ে নীরবে কাছে ডাকছে, আরও একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। এই প্রকৃতি, পাহাড়, সবুজের সমারোহে নিস্তব্ধতা, ওরা নিজেরাই নিজেদের গল্পটা আপনাকে বলে দেবে। এই হচ্ছে হোমস্টে। এখন স্নান করব, একটু রিফ্রেশ হয়ে নেবো, কারণ স্নান করে আসতে পারিনি, কারেন্ট ছিল না। এখানেও রিপেয়ারিংয়ের কাজ চলছে, বাট ইনভার্টার চলছে, কিন্তু ইনভার্টারও তো আর গিয়ার চালানো যাবে না। তো কারেন্ট এক্ষুনি চলে আসবে 1 ঘন্টার মধ্যেই। ফোন টোন চার্জ করতে পারবেন, শুধু গিজারটা চলবে না। এই যা এই মুহূর্তে দুপুরের খাবার আয়োজন প্রস্তুতিতে ব্যস্ত নিশান। তবে পর্যটকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে একেবারেই অন্যরকম। চেয়ার টেবিল নয়, বরং পাহাড়ি ঐতিহ্যের ছোঁয়ায় মেঝেতে গোল টেবিল ঘিরে বসে খাবার খাওয়ার এই সুবন্দোবস্ত এখানকার ভালো লাগার আবেগঘন মুহূর্তগুলোকে যেন এক মাত্রায় কয়েকগুণ বাড়িয়ে দেয়। এলাকাট পদ্ধতিতে অথবা আপনার খাবারের মেনুতে যদি বাড়তি কিছু যোগ করতে চান, তার জন্য খাবারের নামসহ দাম দুটোই এখানে দেওয়া রয়েছে। আজকের দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত, ডিমের অমলেট, গরম ডাল, তাজা সবুজ শাক আর মিক্সড ভেজের তরকারির সাথে চাটনি বা আচার। তবে একটা ব্যাপার কি,
কখনো এখানে খেয়াল করেছেন সমতল থেকে পাহাড়ে এলে এই একই খাবারের স্বাদও যেন বদলে যায়, তাই না? প্রচণ্ড আপসেট হয়ে পড়েছিলাম, বিশ্বাস করুন। মানে একদম মনটা ভালো লাগছিল না। সানলাইট কমে আসছে বাইরে, জাস্ট এক্ষুনি কারেন্ট এলো। মানে কোনো মতেই চাইছিলাম না যে কালকের মতন অভিজ্ঞতা আবার আজকে এখানে হোক। সারা রাত কারেন্ট ছিল না, বাপরে বাপ। মানে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে থাকতে হয়েছে, বাইরে ঝড় বৃষ্টি, কিন্তু আজকে কোনো কিছু নেই। ওই কালকের জন্য এখানেও এই জাস্ট এক্ষুনি কারেন্ট এলো। এতটাই সাইক্লোন ঝড় হয়েছে কালকে, সমস্ত জায়গায় লাইন একদম, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এই যে দেখছেন কারেন্ট চলে এসেছে। ওইদিকে আমাদের নিশানবাবু চলে এসেছে, রান্নাঘরে রয়েছেন। নিশান মানে যাকে আপনারা লাঞ্চের সময় দেখলেন, ও বাজারে গেছিল নিচে সোনাদাতে। তো এখানে সবটাই কিন্তু একটু হেঁটে যেতে হয় নিচ পর্যন্ত। এখন মনটা অনেকটাই ফুরফুরে, তার কারণটা হলো পাওয়ার ব্যাকআপ যেটা ঘর থেকে নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে এসেছিলো। প্লাস ধরুন মোবাইলে ইন্টারনেট পরিষেবা ছিল না সেরকমভাবে। এখানে ওয়াইফাই আছে যদিও, ওয়াইফাইয়ের স্পিড খুব সুন্দর, কিন্তু এই যে ইনভার্টার যেই অফ হয়ে গেল দুপুর 1টা নাগাদ, আমি গরম জল আনিয়ে স্নান করেছি। হ্যাঁ, কারণ গিজার তো চলছিল না, প্রথমে আপনাকে বললাম ইনভার্টারে চলে না। তো এইসব ব্যাপারগুলো হচ্ছিলো। আপনাদের জন্য কি ভিডিও শ্যুট করব, আজকেও যদি পুরো জায়গা অন্ধকার থাকে, মনটা একটু খুঁতখুঁতে করছিল। এখন কিন্তু একদম ঝরঝরে ফুরফুরে। যে নিশানবাবু বিস্কুট নিয়ে হাজির, ঠিক আছে। গুগলি, আমি বললাম ওকে যে এই চা যদি আমায় খেতে হয়, চায়ের সাথে টাটা লাগবেই, নাহলে অসম্ভব। ওদের এখানে বিস্কুট ছিল না। হ্যাঁ, তো ও ওপরের দোকান থেকে নিয়ে এলো। আরেকটা কথা বলি, এই যে আমি এখানে চাটা খাচ্ছি, এটা একটু আমার বুঝতে ভুল হয়েছিল। এখানে কিন্তু আর বাকি হোমস্টের মতো নয়। মানে যেটা বলেছিলাম 1500 টাকায় প্রতিজন প্রতিদিন থাকা খাওয়া নিয়ে, হ্যাঁ, খাওয়াটা থাকাটা সবই ঠিক আছে, শুধু ইভিনিং স্ন্যাক্স মানে চাটা বা আদার্স কিছু, মানে যেটা আপনি খাবেন ইভিনিং স্ন্যাক্স যেটা দেওয়া হয় সন্ধ্যাবেলায় বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই প্রায় একই, সেইটা কিন্তু কমন নয়। তাই যেটাই খাবেন আপনাকে সেটার জন্য এক্সট্রা পে করে দিতে হবে, শুধু সন্ধ্যাবেলাটুকু। আর একটা কথা যেটা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। দেখুন, মানে এই একটা দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম, মানে তাও মনে হচ্ছে শীত কাটছে না, এরকম একটা ব্যাপার। দুপুর পেরিয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে পাহাড়ে এখন সন্ধে নেমেছে। আজকের সন্ধ্যায় আমরা কিছু দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হতে চলেছি, এরকম নতুন অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে। তার সাথে সন্ধ্যের জলখাবারের তৈরি হচ্ছে নিশানের হাতেই গরম গরম মাশরুম পকোড়া। এক স্বর্গীয় মুহূর্তের সাক্ষীও থাকবে আজকের সন্ধ্যেটা এই পাহাড়ে। অসাধারণ এই শব্দটা যদি এখানে ব্যবহার না করি, ধরে নিতে পারেন আজকের গল্পটা অসম্পূর্ণ। এক আলাদা জাদু আছে এই ছেলেটার হাতে, এটা মানতেই হবে। নিশান হাঁটাহাঁটি করতে বেরিয়ে গেছে, কখন সকাল হয়েছে, বেরিয়ে পড়েছে, আমি লেট। তো এরকম কিন্তু আপনারাও সকালে মর্নিং টিটা এখানে পান করে বেরিয়ে পড়তে পারেন জায়গাটা এক্সপ্লোর করতে। এখানে এই দিকে বাঁ দিকে খুব কাছেই রয়েছে একটা মনেস্ট্রি, যার নাম তামাং মনেস্ট্রি। আর সোনাদা মার্কেটে গেলে পাবেন একটা শেরপা মনেস্ট্রি। তো আমরা এই সামনে যেটা কাছে তামাং মনেস্ট্রিতে যাব। খুব সুন্দর মনেস্ট্রি, আর মনেস্ট্রি আমার বরাবরই ভালো লাগে। আর এই দিকে এই রাস্তা দিয়ে ওপর দিকে গেলে খুব সুন্দর
জঙ্গলের ভিউ পাবেন, যারা জঙ্গল পছন্দ করেন। একটা ফরেস্ট অফিস রয়েছে, খুব সুন্দর চারপাশটা। এদিক থেকে আসবেন, হোমস্টেটা এইদিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোনাদার দিকে। নিজ দিয়েও যদি সোনাদার যাওয়া যায়, আমরা এখন এইদিকেই যাব। কিছুটা হাঁটা পথ মনেস্ট্রি, ওই যে দূরে নিচে দেখা যাচ্ছে, পুরো একদম ঢালু রাস্তা। ওটার সময় একটু হালকা কষ্ট, হালকা খাড়াই। গাড়ি রেখেছে দেখুন এখানে, কতটুকু জায়গার মধ্যে ওরা যে কি করতে পারে কোনো আইডিয়া নেই আপনাদের। আমার তো ভালো লাগে, জানি না হয়তো আপনাদেরও হয়তো ভালো লাগে। মানে কিছু থাকুক না থাকুক, পাহাড়ে এলে, পাহাড়ি গ্রাম দিয়ে যদি এরকম হেঁটেও বেড়াই না, মানে মনে একটা দারুণ অনুভূতি হয়, যেটা সত্যি করে ভাষায় মানে বর্ণনা দেওয়া সম্ভব নয়। দারুণ একটা পরিবেশ, দারুণ। দেখুন চারদিকটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, ভোরবেলায় ওইদিকে আওয়াজ শোনা যাচ্ছে মনেস্ট্রিতে, ঘন্টা বাজছে। বর্তমানে মনেস্ট্রির পুনর্নির্মাণের কাজ চলছে। তবে এ তো গেল ভেতরের কথা, একবার বাইরেটা বেরিয়ে, হ্যাঁ এখানেই একটু দাঁড়ান, সামনে তাকিয়ে দেখুন পাহাড়ের দুর্দান্ত ভিউ। আমি তো এই রুমেই আছি, আপনাদের আগেই দেখিয়েছি। তো এইখানটা দাঁড়ালে বা রুমের ভেতর থেকেই না, মানে যদি জানলাটা খুলে একটু বসে থাকি, সময় যে কীভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। সিরিয়াসলি বলছি, খারাপ লাগছে জায়গাটাকে, আর কয়েক ঘন্টা পর ছেড়ে চলে যেতে হবে। কিছু করার নেই, মন না চাইলেও বলতে হবে আপাতত বিদায়। আচ্ছা, কয়েকটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। এখানে কিন্তু এয়ারটেলের টাওয়ার নেটওয়ার্ক খুব সীমিত, জিও খুব ভালো টাওয়ার পাবেন, অসুবিধা কিছু নেই। আর এয়ারটেলটা জাস্ট এইটুকু জায়গার মধ্যেই, মানে এই সারাউন্ডিং ধরুন 200-250 মিটারের মধ্যেই। এমনি মার্কেটে যখন যাচ্ছেন, সোনাদা মার্কেটে, তখন কিন্তু ভালো টাওয়ার অ্যাভেলেবেল। আর এখান থেকে আরেকটা জিনিস সুবিধা কি, যেটা আমি পর্বের শুরুতেই বলেছিলাম, যেহেতু মানে আমার বাস রয়েছে আজকে সন্ধ্যে 6:30, আর ঘড়িতে এখন বাজছে 11:05, বেলা 11:05। আমি একটু দেরি করেই বেরোবো, কারণ বেকার আগে পৌঁছে কোনো লাভ নেই, বসে থাকতে হবে, ওয়েট করতে হবে, নাহলে ওখানে আবার গিয়ে কিছু না কিছু হোটেল নিতে হবে, যা হোক কিছু করতে হবে। তো ওই জন্য কিন্তু আমি দেরি করে বেরোবো এখান থেকে ওই 12:30-1টা নাগাদ। 2টোর দিকে হয়তো যদি গাড়ি পেয়ে যাই, আমি চোখ বন্ধ করে 48 কিলোমিটার মাত্র রাস্তা এখান থেকে শিলিগুড়ি, মানে 2.5 ঘন্টার মধ্যে ভালোভাবে পৌঁছে যাবো, যদি আমি বেশিও টাইম ধরি, 2.5 ঘন্টা। ঘড়িতে দুপুর 12টার ঘর পার করেছে। পাহাড়ি পথে আগামী ঘণ্টাখানেক জার্নিতে কোথায় কখন কিভাবে কি পাবো জানা নেই, তাই ব্রেকফাস্ট করিনি। আগে থেকেই জানিয়ে রেখেছিলাম একটু এরকম ভারী খাবার খেয়ে রওনা দেব শিলিগুড়ির পথে। এই যা দেখছেন, এর সাথে মেনুতে স্পেশাল ছিল পাহাড়ি দেশি মাটন। আবারও বলতে বাধ্য হচ্ছি, অত্যন্ত একেবারে নর্মাল ঘরোয়া খাবারের স্বাদ এই পাহাড়ে বসে আমি অনুভব করছি। এখন এই শিলিগুড়ি যাওয়ার পথে আমি এই খাওয়া দাওয়াটাই যদি বাইরে করতাম, মোটেও ভালো লাগতো না। এখানে যা খাওয়া দাওয়া করলাম বা খেলাম, সত্যি খুব দারুণ। আর পাহাড়ে আছি, হজম তো এমনি খুব তাড়াতাড়ি হয় পাহাড়ের জলও ভালো। বিশ্বাস করবেন না, আমি বাড়ি থেকে যে এই 2 দিনের জন্য এসেছি, মানে আজকে নিয়ে 3 দিন ধরে যে বাইরে আছি, 3 দিন না, সরি, আজকে নিয়ে 4 দিন, যাওয়াটা ধরি, মানে যাওয়া আসাটা যদি ধরি,
4 দিন ধরে মাত্র 20 টাকার জল কিনেছি, 1 লিটার জল বাইরে থেকে, নাহলে কিন্তু আমি এই পাহাড়ের জলই খেয়েছি। মানে ওদের যে নর্মাল জল, ওরা যে জল দিয়েছে সেই জল খেয়েছি। খুব সুন্দর, অসুবিধা কিছু নেই। আর এই যে ছেলেটাকে দেখছেন বারবার গতকাল থেকে, ওর নামই হচ্ছে নিশান। তো সমস্ত কাজ একা হাতে। আর ও কিন্তু এখানকার শুধু কেয়ারটেকারই নয়, ওর সব থেকে বড় পরিচয়টা হচ্ছে ও খুব ভালো রাঁধুনি। আমাকে কালকে রান্না করে খাইয়েছে, দারুণ দারুণ। মানে হচ্ছে এখানে যদি মানে আসতে হয় ওর জন্যই আসতে হবে, ওর হাতে রান্না খেতে। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরেও চিকেন লিভার ফ্রাইও করে দিয়েছিল, দারুণ করেছিল, দারুণ। চলো নিকালতে। এখন এই রাস্তা ধরেই কিছুটা পথ নেমে যাবো, মোটামুটি 700-750 মিটার। 1 কিলোমিটারের অনেক কম। যা খেয়েছি পাহাড়ে না থাকলে এমনি হজম হয়ে যাবে এরকম হাঁটাহাঁটি করলে। চলো চলো চলো। সোনাদায় পা রাখতে না রাখতেই গাড়ি পেয়ে গেলাম। এটাই হচ্ছে এখানকার সুবিধা। শেয়ারে যেতে চান, রিজার্ভে যেতে চান, সমস্ত গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু আমি একা শেয়ারেই যাব, 200 টাকা ভাড়া এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত। মনের অজান্তে কিছু মানুষ, কিছু জায়গা খুব অল্প সময়ের মধ্যেই মনের গভীরে অনেকটা জায়গা জুড়ে নেয়। এই বিদায় বেলাতেই অনুভূতিগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায়। যাই হোক, রওনা দিলাম শিলিগুড়ির পথে। খুব শীঘ্রই দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো গল্পে, নতুন কোনো পথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।